মাধ্যমে এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে কিছু কানেক্টিভিটি তৈরি করেছি। আর দুজনকে পেলে একটা ফুল পিকচার পাবো, তখন আসলে আমরা একটা ফাইনাল একটা ফিডব্যাক দিব ইনশাআল্লাহ। জি প্লিজ। এখন তো প্রযুক্তির যুগ, সিসিটিভি ফুটেজ, অন্যান্য ভিডিও, সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট থাকে, তার মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায়। তো প্রথমত যে স্বীকারোক্তিটা যে হ্যাঁ আপনারা এই সব ঘটনার সাথে সম্পৃক্ত বা এই ঘটনা ঘটিয়েছে, বিস্তারিত কিন্তু বাকি আরো তো আছে, কারণ এখানে 1 থেকে 8 জন, এছাড়া অন্যান্য আছে, তাদেরকে অজ্ঞাত আছে, বাট 1 থেকে 8 মধ্যে 1, 5 এবং পুলিশ সংখ্যা 4 ধরেছে। সো থানাতে রয়েছে যেহেতু বাকি 2 জন, আমরা তো ইনিশিয়াল ধরে আসলে জাস্ট সত্যতাটা নির্ধারণ করে থানাতে হ্যান্ডওভার করছে এই মুহূর্তে। বন্ধু বান্ধবরা আছে, ডাক দিয়েছে যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে, একজনের সাথে আমাদের প্রবলেম হয়েছে, তাকে আমরা একটু জিজ্ঞাসা করি। এখন আপনারা দেখতেছেন যে ঢাকা কলেজ, সিটি কলেজে একটা ইউএসটিক চ্যালেঞ্জ চলতেছে, একটা সোসাইটিতে সব জায়গায় কম বেশি চলতেছে, এটাই উনি স্বীকার করতেছে, এর বাইরে কোনো কথা এখন পর্যন্ত উনি স্বীকার করেননি। আদালত থেকে একটা নোটিশ আমরা দেখেছি যে তাদেরকে হাজির করার ব্যাপারে অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমি প্রথমেই বললাম যে ঘটনা ঘটার পরবর্তী সাথে সাথেই সবাই আমাদের মোবাইল বন্ধ করে কাটা হয় কয়েকদিনের জন্য, যার ফলশ্রুতিতে একটু সময় লাগে। তাদেরকেও আমরা অলরেডি অনেক কিছু আমরা আগিয়েছি। আমি বলবো যে যত বেশি তথ্য দেওয়া হয় আসলে তত কষ্ট হয়েছে অপরাধীদেরকে ধরা পাবলিককে। আমরা চেষ্টা করতেছি, এছাড়া যে কজন আছে এখান থেকে আরো কিছু নতুন লিঙ্ক পাচ্ছি আমরা। একই সাথে যে 2 জন কথা জিজ্ঞেস করলেন 2 ছাত্রী, তাদের ব্যাপারেও আমাদের তথ্য রয়েছে। আমরা চেষ্টা করছি অনেক দ্রুত তাদেরকে ধরার জন্য এবং আদালতের নির্দেশ অনুযায়ী কার্যক্রম করার জন্য। তাদের সব একসাথে পেলে ক্রস চেক করলে আসলে জিনিসটা সম্পৃক্ত হয়ে যায়। একজন আরেকজনের ঘরে দোষ চাপাচ্ছে, এখন এটা আমি সম্পৃক্ত আমি বলতে পারবো না, আমি এই মুহূর্তে কনক্লুশন টানতে পারবো না। আপনি যে কনক্লুশনটা যাচ্ছেন এই 2 জনকে দিয়ে তার কনক্লুশন টানতে পারবো না, এখানে আরো কয়েকজন রয়েছে যারা এই সাথে সম্পৃক্ত। তো যখন তাদেরকে ক্রস চেক করা হবে তখনই আসলে আমরা কনক্লুশনটা বলতে পারবো। এখন পর্যন্ত এভাবে নিশ্চিত হতে পারিনি, ওই ধরনের কোনো কিছু আসে নাই। আর অপরাধের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নিয়ে আসলে অন্তত আমরা খুব বেশি ইনকোয়ারি করতেছি এই মুহূর্তে। আমরা চাচ্ছি যে অপরাধের আসল রহস্যটা কি, কেন? কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই জানেন, আপনারাও কভার করতেছেন, অনেক ধরনের থিওরি রয়েছে যে একটা ইফটিজিং এর ঘটনা ঘটেছে, একটা মতলব আছে, অনেক ধরনের ইস্যু রয়েছে যেখানে একটা সলিউশন হওয়ার পরেও একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সো এই ধরনের কোনো ঘটনা আসলে আমরা এখনো সম্পৃক্ত পাইনি, বাট সে যে সম্পৃক্ত আছে সেটা দেশে স্বীকার করেছে।